আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে এমন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি যা আপনারা খেলে বারবার খেতে মন যাবে। তার জন্য লাগছে আমাদের কাঁঠালের মোথা, মানে পাকা কাঁঠালের মাঝে যে শ্বাসটা হয় আর কি, গ্রামাঞ্চলের ভাষায় এটাকে আমরা কাঁঠালের মোথাই বলি। তো হাতে আমি ভালোভাবে সরিষার তেল মাখিয়ে, কাঁঠালে অনেক আঠা থাকে, সেহেতু এখানে তেলটা মাখানো খুব জরুরি। তো আমি ভালোভাবে তেলটা মাখিয়ে কাঁঠালের মোথাটা ছিলে পরিষ্কার করে নিচ্ছি। উপরের অংশটা আমি আর কি ছিলে ফেলে দিচ্ছি, ভেতরের অংশটা দিয়ে আমি আর কি রেসিপিটা বানাবো। তার জন্য আমি উপরের অংশটা ভালো করে ছিলে ফেলে দিচ্ছি, উপরের নরম অংশটা। তো আপনারা ওইভাবে করবেন, হাতে তেল লাগিয়ে বা বটিতেও তেল লাগিয়ে নিতে পারেন। নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নেব। এখন আমরা মোথাটাকে খুব বেশি কুচি করতে হবে এমন না, একটু হালকা মোটা হলেই হবে, কারণ এটা আমরা পরবর্তীতে সিদ্ধ দিব, সিদ্ধ করে প্রসেসিংটা করব। এই তো আমার কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ চলিয়ে দিচ্ছি চুলায়, সিদ্ধ হতে থাকুক। তারপরে আমরা এখন ফিরে আসছি আবার সিদ্ধ করে নিয়ে। তো এখন আমি এই তো চুলায় কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা দেওয়া হয়ে গেলে এখন তেলটা হালকা গরম হতে থাকুক। গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা রসুন টুকরো। এই দুইটা রসুন আমি আর কি ছিলে নিয়ে নিয়েছি, দুইটার পরিমাণ রসুন। তারপর হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে এই যে সে কাঁঠালের সিদ্ধ করা মোথাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখেন কী পরিমাণ নরম হয়ে সিদ্ধ হয়েছে, মানে চাপ দিলেই গলে যাচ্ছে। তখন আমি সম্পূর্ণ মোথাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এখানে 5টা পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে করতে পারেন, কিন্তু আমার থেকে মনে হয় যে ভর্তার ক্ষেত্রে শুকনো মরিচটাতেই জমে বেশি আর কি। তো এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আপনারা অনেকে বলবেন যে কাঁঠালের মোথা খাওয়া যায়, এটা গরুতে খায়। আরে ভাই, জাত করে রানলে গাছের ঘাস পাতাও খাওয়া যায়। আর এটা তো হালাল জিনিস, মানে হালাল যা কিছু আছে আমরা সবটাই খেতে পারি। তো এই যে ভাজা হয়ে গেল, বাটিতে আমরা এখন তুলে নেব জিনিসটা। ভাজাটা এখন আমি বাটিতে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, যেহেতু আমি তেলটা একটু বেশি পরিমাণ হয়ে গেছিলো, তাই তেলটা আমি ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তো বাটিতে তুলে নিয়েছি। এখন আমি শিলপাটায় বেটে নেব। আপনারা যারা ব্লেন্ডারে করতে চান তারা ব্লেন্ডারে বা বাটনা পিসনিতে করে নিতে পারেন, কিন্তু আমার থেকে এই ভর্তাটা পাটায় বেটে খেলে মানে স্বাদটা একটু বেশি লাগে, তার জন্য আমি পাটায় বেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন যেভাবে খুশি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আমি তো এখন এটা বেটে নেব সুন্দরভাবে। খুব বেশি পালিশ করতে হবে এমনটা না, একটা বাটা নর্মালভাবে দিয়ে নিলেই হয়ে যাবে। আমি মরিচের বোটাগুলো একটু ভালোভাবে ফেলে নিচ্ছিলাম, কিছু বোটা রয়ে গেছিলো। তারপর এই তো বাটা প্রায় আমার শেষের দিকে। এবার আমি বাটা হয়ে গেলে এই মিশ্রণটা খুব বেশি পালিশ করবো না, হালকা পালিশে রেখে আমি বাটাটা শেষ করে নিচ্ছি। বাটাটা শেষ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিয়ে এবার পরিবেশন করার পালা। তো এই তো আমি বাটাটা তুলে নিচ্ছি। ভর্তাটা আমার এখন রেডি। আপনারা কিন্তু আমাকে খেয়ে জানাবেন ভর্তাটা কেমন হলো। এই তো কাঁঠালের মতো ভর্তা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।